রেশন বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা, মনমোহন স্কুল, বাসতলা মোড় সংলগ্ন রেশন দোকান চালু সহ একাধিক দাবি নিয়ে কালিয়াগঞ্জের ব্লক খাদ্য দপ্তরে ডেপুটেশন দিল সিপিএম। বৃহস্পতিবার দুপুরে সিপিএমের কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে 7 দফা দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয়। মনোরঞ্জন পাটোয়ারি, সুজয় সাহা, সুমনা গুহ, ধীরাজ ভৌমিক, উত্তম গুহের মতো নেতৃত্ব ডেপুটেশনে অংশগ্রহণ করেন। কালিয়াগঞ্জ ব্লক খাদ্য দপ্তরের ভারপ্রাপ্ত ইন্সপেক্টর সুমন্ত গোস্বামীর হাতে দাবিপত্র তুলে দেওয়া হয়। দাবি দেওয়ার সামনে রেখে সৌজন্যমূলক আলোচনায় কালিয়াগঞ্জে রেশন ব্যবস্থা সংক্রান্ত ইস্যুগুলি তুলে ধরে জনস্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানায় সিপিএম নেতৃত্ব। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। প্রথমেই বলি যে আমরা 7ই জুন সিপিআইএম উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে বাসতলা মোড়ে ওই রেশনের দোকানটা কেসিএস 200 কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ কোঅপারেটিভের আন্ডারে রেশনের দোকানটা খোলার বিষয়ে অবস্থান, বিক্ষোভ এবং পোস্টারিং আমরা করেছিলাম। কিন্তু তারিখের পর থেকে আজকে 18 তারিখ, এই সময়কালের মধ্যে আমরা দেখলাম যে ওই রেশনের দোকানটা খোলার কোনো উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি। তাই আজকে আমরা এই খাদ্য দপ্তরের সম্মানীয় ইন্সপেক্টর আছেন, ম্যাডাম ছিলেন, ম্যাডাম কোনো কারণে আজকে দুয়ারের জনকল্যাণ শিবিরে থাকার জন্য স্যার আমাদের কাছ থেকে এই স্মারকলিপিটা গ্রহণ করলেন। আমাদের প্রথম এবং প্রধান দাবি, আমরা আমাদের কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ কোঅপারেটিভের অধীনে যে বাসতলা মোড়ের যে রেশনের দোকান, সেটা অবিলম্বে খুলতে হবে। আমরা আমতলা, জামতলা, কাঁঠালতলায় যাব না, আমরা বাসতলা মোড় থেকে রেশন নিব। এটা আমাদের প্রথম এবং প্রধান দাবি। এই দাবির জন্য আজকে আমরা স্যারকে এসে বললাম যে একটা রেশনের দোকান, একটা কোঅপারেটিভের কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু সেই সমস্যার সমাধান কল্পে আমরা যেটুক জানি, যিনি ওখানে যাকে দোষী সাব্যস্ত করা হয় তিনি একজন প্রতিবন্ধী মানুষ। তিনি তার বাড়ির জায়গা বিক্রি করে পর্যন্ত যা ডিমারেজ সেগুলো উনি দিয়েছেন, এবং তাকে বলা হয়েছিল এই ডিমারেজ পূরণ করার পরে দোকানটা খোলা হবে, কিন্তু তারপরেও দীর্ঘ কয়েক বছর যাবৎ সেই দোকানটা বন্ধ হয়ে আছে। আমরা স্যারকে অনুরোধ করলাম যে এইভাবে করে চলতে পারে না, এই মানুষগুলো এইভাবে কষ্ট করতে পারে না, আপনাদেরকে অবশ্যই এই দোকানটা খুলে দিতে হবে। এবং দ্বিতীয়ত আমরা যেটা বললাম যে রেশনের দোকানের আপনাদেরকে সারপ্রাইজ ভিজিট করতে হবে। তার কারণ যে কোয়ালিটি এবং কোয়ান্টিটির সাথে আমরা যারা সাধারণ তারা আপোষ করব না। কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই দুটো যাতে সঠিক থাকে, তার জন্য আপনাদেরকে সারপ্রাইজ ভিজিট আপনারা যদি করেন, তাহলে আমরা বছরভর সঠিক জিনিসটা পাবো। এবং কালিয়াগঞ্জ কোঅপারেটিভ, মহেন্দ্রগঞ্জ কোঅপারেটিভের নির্বাচনটা বন্ধ হচ্ছে না, এই নির্বাচনটা অবিলম্বে করতে হবে। একটা বোর্ড না থাকলে সেই তার অধীনে যে রেশনের দোকানগুলো, সেগুলো চলতে বিভিন্ন সমস্যা তৈরি হয়। তো ওনাকে আমরা সমস্ত বিষয়গুলো বললাম, এবং কোঅপারেটিভের আন্ডারে যে সমস্ত রেশনের দোকানে কর্মী বন্ধুরা কাজ করেন, তাদের বেতন খুবই নগণ্য। আমরা অনুরোধ করলাম যে এই মানুষগুলোর বেতনটা একটু বাড়িয়ে দিতে হবে। এই বেতন না বাড়ার ফলেই তো চুরির প্রবণতাটা আসছে, এবং যারা রিটায়ার হয়ে গেছে তারা তাদের প্রাপ্য পাচ্ছে না। আমরা এই বিষয়টা নিয়েই আজকে স্যারের কাছে আমরা আমাদের ডেপুটেশনটা দিলাম, এবং বর্ষাতে আমরা যাতে রেশনের দোকান থেকে যাতে রেশনটা পাই, সেই বিষয়টাও আমরা ওনাকে বললাম।